ব্রেকিং নিউজ তরকারি কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ল সকলের সুপরিচিত সবজি পটল। একদম তাই, রান্না করা পটলের তরকারি বিদঘুটে চেহারা নিয়ে গিরগিটির মতো রং বদলাতে দেখে চক্ষু ছানাবড়া হয়ে যায় বিলোনিয়া আর্য কলোনি স্থিত এলাকার প্রত্যক্ষদর্শীদের। এলাকার মানিকপালের বাসভবনের ভাড়াটে টিএসআরে চাকুরিরত দীপক গুহ সাত সকালে সতেজ সবজি কিনতে গিয়ে পুত্র অঙ্কিতের পছন্দসই সবজি পটল কিনে নিয়ে আসে ঘরে। অমনি খুশি মনে দীপক বাবু স্ত্রী কবিতা দেবী আদরের পুত্র অঙ্কিতকে পটল ভাজা দিয়ে ভাত খাইয়ে দিলে বিকেল বেলার মধ্যেই বেশ কয়েকবার বমি, পেট খারাপ হয়ে সাংঘাতিকভাবে অসুস্থ হয়ে পড়ে অঙ্কিত। অবস্থা বেগতিক দেখে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় বিলোনিয়া মহকুমা হাসপাতালে। দুদিন যাবৎ চিকিৎসা চলার পর কিছুটা স্বস্তি বোধ করে অঙ্কিত। তবে কোথার থেকে এই অসুস্থতার সূত্রপাত ঘটলো, কেন এমন অসুস্থতা, দুদিন যাবৎ এর কোনো কারণ খুঁজে বের করতে না পারলেও বুধবার সকালে প্রমাণ সাপেক্ষে উঠে এলো অঙ্কিতের অসুস্থতার মূল কারণ। বুধবার সকালে অঙ্কিতের মা কবিতা দেবী যত্ন করে রেখে দেওয়া পটল রান্না করতে গিয়ে রান্না করা পটলের তরকারি দেখে চক্ষু চড়ক গাছ হয়ে যায় গৃহিণী কবিতা সহ খোদ প্রত্যক্ষদর্শীদের। নিত্যদিনের মতো গৃহিণী কবিতা গুহ শখ করে মাছ দিয়ে রান্না করছিলেন পটলের তরকারি। কড়াইতে রান্না যতই এগোচ্ছিল বিদঘুটে চেহারা নিয়ে গিরগিটির মতো রং বদলাচ্ছিল রান্না করা পটল মাছের তরকারি। তরকারির বিদঘুটে চেহারা দেখার সাথে সাথে ভীতগ্রস্ত হয়ে নিজের পরিবার এবং জনগণের জীবন সুরক্ষার স্বার্থে সবাইকে সতর্কবাণী দিয়ে সাফ কথা জানানোর জন্য খবর দেয় সংবাদ প্রতিনিধিকে। সাফ কথা বলতে গিয়ে প্রতিবাদের সুরে সোচ্চার হন ঘটনাস্থলে উপস্থিত গৃহিণীরা। সাফ কথায় স্পষ্ট জানতে চান, স্বাস্থ্যই যদি সম্পদ হয় তবে স্বাস্থ্য রক্ষা করতে গিয়ে কি সত্যি আমরা সুরক্ষিত? আমরা কি পারবো সবজি খাওয়া ছেড়ে দিতে, নাকি কৃষকদের সচেতন করার জন্য আধিকারিকদের উপর ভরসা না করে নিজেদেরকেই নামতে হবে মাঠে? এই বিষয়ের উপর কড়া পদক্ষেপ নেবে কি কৃষি ও খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা, নাকি জীবনটাই পটলে উঠে যাবে আমাদের? দেখার জন্য চোখ রাখুন সাফ কথার পর্দায়। কবিতা কোন জায়গা এটা? এটা আর্য কলোনি। কি হয়েছিল ঘটনাটা একটু কোন তো? আমি প্রথম বাজার থেকে পটল আনিয়ে দিছি, তার বাবা আনিয়ে দিছে। এরপরে একটা পটল ভাজি করে তার আবুরে খাওয়াইছি। এটা খাওয়ানোর পরে বিকেল থেকে তার পাতলা পায়খানা শুরু হয়েছে। আর রান্না করছি না, আজকে মাছ আনার পরে মাছ দিয়ে রান্না করার লেগে কাটটা একটু ফাস্ট ফোড়ন দিয়ে তেলে সম্বাদ দিছি, পরে সবুজ সবুজ কালার বাড়ি উঠেছে। আচ্ছা, কি অসুস্থ হয়েছিল খাইয়া অসুস্থ হয়েছে? তখন বুঝছি না পাতলা পায়খানা। তখন আজকে আমরা লাগে রান্না করছি যখন, তখন এই দেখা বোঝা যাচ্ছে যে পটলটা থেকে তেল ইনফেকশন হয়ে গেছে। ও, আজকে 3 দিন যাবত আপনারা বুঝতে পারছেন না, কারণ রান্নাও করছিলেন না। আজকে রান্না করছেন আর তখন এই কালারটা বাইরেছে, বুঝতে পারছি যে ইনফেকশন হয়ে গেছে। পটলটা খাইয়া তার পাতলা পায়খানা। এখন সে সুস্থ আছে? এখন সুস্থ আছে। বিকাল বেলা নিয়ে ডাক্তার দেখাইয়া সবজি যখন নিয়ে আসছিল এটি সতেজ আসলো নি? সতেজ সবজি ফ্রিজে প্যাকেট করে রাখতে। ফ্রিজে রেখে দিছিলেন, মানে সতেজ বুঝেই বাচ্চারা দিছিলেন। হে কি পটল খেতে ভালোবাসে? সব সময় পটল ভাজি খেতে ভালোবাসে। পটল খায়। ভক্ত হয়েছে আজকে তো আমার বাচ্চা খাইয়া অসুস্থ হয়েছে, তাই তো না এই জন্য। আর আরেকদিন তো আমরা তো না খাই, সব সময় তো রান্না করে আগে বাচ্চার জন্য, সব সময় তো আগে বাচ্চারে খাওয়াই, স্কুল টুলে পাঠানো। আচ্ছা, পরে না আমরা খাই। মানে আপনার কথা হলো সকালবেলা তো বাচ্চারাই খাওয়াই। তো যেহেতু এটা চেক করার কোনো বুদ্ধি নেই, তাহলে বাচ্চারাই এফেক্ট হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে একদিকে একদম সতেজ সবজি বাচ্চারা পছন্দ করে দিলেন রান্না করে। আজকে আবার 3 দিন পরে রান্না করার পরে সবজির কালার দেখে আপনারা নিজেরাই ভীতগ্রস্ত, তাই তো? তো কি করবেন? সব যে গৃহিণীরা আছে, মানে যারা মা বোনেরা রান্না বাড়ি করতেছে, তারা কি করবেন আপনি? তারা দেখে শুনে খাওয়াইতে হইব, আগে আমরা খাইতে হইব, এরপরে বাচ্চারা খাওয়াইতে হইব। রান্না করে তাকে তো আমরা বইলে লক্ষ্য রাখতে হইব। এর মানে সতেজ সবজিও সুরক্ষিত না? কি করবেন? কি করতাম, কিছুতেই তো আমরা সুরক্ষিত হইতে পারি না। বিশেষ তো কোনো কি ইয়াতে হয়, মানে এক কথায় কইতে গেলে সবকিছুতেই ভেজাল। দিদি, আপনিও তো একজন গৃহিণী, আপনি এই বিষয়টা নিয়ে কি করবেন, যে সবজি আসলে তাহলে কতটুকু সুরক্ষিত? বুঝি না, সবজির ব্যাপারে তো কিছু বুঝি না। বাজার থেকে যাই আনে, কপ্তারা বাড়িতে বাজার থেকে যাই আনে, আমরা তাই রান্না করে সবাইকে, পরিবারের সবাইকে। একদম একদম। তো এটা আমরা কিভাবে বুঝবো? এটা তো আমরা বুঝার কোনো সাধ্যই নেই, একদম না। তাইলে এটা বুঝার একমাত্র হলো আপনার এগ্রিকালচার অফিসার।
মানে আপনার কথা হচ্ছে এই যে সবজির দপ্তরের আধিকারিকরা যদি দেখে এই জিনিসটা, দেখে এই জিনিসটা কতটুকু ওষুধ দেওয়া, একটা গাছে কতটুকু বা সবজি খেতে কতটুকু ওষুধ দেওয়া, তারা এটা যদি ডিসাইড করে পরে দেয় কৃষকদেরকে, মানে কৃষকরা একটু সচেতন করা আমাদের জীবনের সুরক্ষা, আমাদের জীবন সুরক্ষা। তাই তো রান্নাঘর নিয়ে সব সময় ব্যস্ত থাকছেন, ওনাদেরকে কি বলবেন? আপনিও তো একজন গৃহিণী, কি করে বুঝবেন যে সবজি ভালো কি খারাপ? হ্যাঁ, তেলে দেওয়ার পরে যখন ওইটা নাড়া দিতে গেছে তখন কালারটা চেঞ্জ হয়েছে, পরে বুঝা গেছে যে এটার মধ্যে বিষাক্ত কিছু আছে। এর মানে খাওয়ার আগ অব্দি আমরা কিছুই জানি না। না, যেমন ওকে তেলে ভাজা করে পটলের টুকরো দেওয়া হলো, তাহলে তো বোঝার কোনো সাধ্যই নেই, তাই না? এ কারণেই সে অসুস্থ।